এটা আমার মেয়ের রুম। এটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওর আবার একটু মানে গর্জিয়াসও না সিম্পলও না, এরকম পছন্দ। এই জন্য আমি ওর এই ক্যাবিনেটটা একটু কাজ দিয়েছি যাতে সিম্পল না হয়, একটু গর্জিয়াস থাকে। সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর এখানে গ্রে কম্বিনেশনের জায়গায় আমি দেখতে পাচ্ছি ওই রুমে ছিল গ্রে এবং আধিপত্য গ্রে ছিল, এটা আবার একটু শ্যাম্পেইন এন্ড হোয়াইট গোল্ডেন এই কম্বিনেশনে, এবং এটার সাথেই কন্ট্রাস্ট করে বিছানার চাদর দিয়েও ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, পর্দাগুলো অনেক বেশি ভাইব্রেন্ট। পর্দা ও খুব এরকম ভাইব্রেন্ট কালার পছন্দ করে, একদম ডার্ক কালার পছন্দ করে। এবার মাস্টার বেডটা দেখে নিই। মাস্টার বেড তো বলতে পারি যে একদম আপনি আপনার পছন্দগুলো কি প্রাধান্য দিয়েছেন এরকম? হ্যাঁ, একেবারেই। আমি প্রথমেই চেয়েছিলাম যে একটু গর্জিয়াস হবে। ওকে, গর্জিয়াস। এখন আমি বেশি কিছু রাখি নাই আমার বেডরুমে, শুধু এই ক্যাবিনেটটা আমি আমার ইন্টেরিয়রকে বলেছিলাম যে একদম খুব গর্জিয়াস না, কিন্তু মানে খুব সিম্পলও না। হ্যাঁ, এটার মধ্যে একটা সোবারনেস থাকবে। আমি এই ডিজাইনটা আমার নিজেরই করা, নিজেই বলে দিয়েছি। তারপরে করার পর আমার এত ভালো লেগেছে যে মানে অনেকেই এটা দেখে প্রশংসা করেছে। আর এটার আপনি এই যে গোল্ডেন যে বর্ডারটা দিয়েছেন, এটার সাথে ম্যাচ করেই দিয়েছেন। ম্যাচ করে দিয়েছি, হ্যাঁ। আর যদি পর্দা নিয়ে জানতে চাই, এখানকার পর্দাগুলো আবার ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমার আগের পর্দা, এটার সঙ্গে ম্যাচ করে গেছে, এই জন্য মানে রিউজ হয়ে গেছে, আর করতে হয় না। এই পর্দাগুলো কি বা পুরো বাসার পর্দা নিয়ে যদি বলি, আপনি নিজে পছন্দ করে করেছেন? হ্যাঁ, সবকিছুই আমার পছন্দের। আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছি আমি। হ্যাঁ, এটারও পিছনে জিনিসপত্র রাখা যায়, যেটা মানে আপনি মাল্টিপারপাস ইউজ করে করেছেন। কোনো কিছু সামনে থাকলো না, জায়গাটা মনে হচ্ছে হাইড করে, এবং জায়গাটাও কিন্তু বেশ বড় লাগছে। মানে রুমটা দেখে মনে হচ্ছে রুমটা অনেক ফাঁকা, বড়। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো কিছু চোখের সামনে নেই, সবকিছু আড়ালে। হ্যাঁ, আর জায়গাটা একটু বড় যাতে লাগে, মানে রুমটা একটু যাতে বড় লাগে। আপনি যেরকম বলছিলেন যে আপনি আপনার বাসা সাজানোর জন্য খুব বেশি সময় আপনি পাননি। হ্যাঁ, যেমন এই ওয়ালটাকে আমি কিছু ছবি অথবা কিছু ডেকোরেট করতে চাই, এখনো যেটা করা হয় নাই। তো ঘর সাজানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়? সবচেয়ে প্রথমে বলবো কমফোর্ট। একদম খুব অনেক আসবাবপত্র দিয়ে বাসাটাকে ভরিয়ে ফেলা উচিত না, একটু স্পেস রাখা উচিত। যেহেতু এটা শান্তির নিট, এখানে এসেই শান্তি খোঁজে মানুষ, জাস্ট সিম্পল থাকাটাই, মানে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এটা আপনার মনে হয় যে ঘর সাজানোর প্রধান একটা কারণ হওয়া উচিত। বাহ, চমৎকার লাগলো আপু। মোটামুটি পুরো বাসাটাই আমি ঘুরে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, কথা বলে অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ।